আপনি কি জানেন আল্লাহর হুকুম মানলে কি পুরস্কার আর অমান্য করলে কি শাস্তি অপেক্ষা করছে? তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুলের অনুগত্য করো। সূরা নিসা 4:5-9। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবার জীবনে আল্লাহর হুকুম মানা অত্যন্ত জরুরি। চলুন আমরা জেনে নিই আল্লাহ আমাদের কি কি নির্দেশ দিয়েছেন এবং সেগুলো মানলে কি আমাদের জীবনে বরকত নেমে আসে। চলুন শুরু করি আল্লাহর আদেশের আলোকের একটি সুন্দর যাত্রা। কোরআন ও হাদিস থেকে আলোচনা থাকছে। হাদিস থেকে বাছাই করা 20টি হাদিস তোমাদের সামনে আলোচনা করব ও তুলে ধরব। হাদিস সংখ্যা 19 থেকে 38। ভিডিও শিরোনাম আল্লাহর হুকুম। 19 নম্বর, আল্লাহর প্রতি ভয় রাখা, তাকওয়া করা, সব কাজে আল্লাহকে ভয় করে চলা। 20 নম্বর, অন্যর গোপন কথা না শোনা, কারোর প্রাইভেসি ভঙ্গ করা নিষেধ। 21 নম্বর, অভদ্র ভাষা ব্যবহার করা, গালি দেওয়া, অশ্লীল ও কটু ভাষা নিষেধ। 22 নম্বর, নফল ইবাদত করা, যেমন তাহাজ্জুদ, ইশরাক, দুহার নামাজ। 23 নম্বর, দোয়া করা। দোয়া হলো মোমেনের অস্ত্র, আল্লাহর হুকুম, দোয়া করতে থাকো। 24 নম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানা, প্রতিটি সুন্নাহ অনুসরণে সওয়াব আছে। 25 নম্বর, অন্য কাউকে উপদেশ দেওয়া, নেক কাজের দিকে ডাক দেওয়া। 26 নম্বর, অন্যের প্রতি দয়া করা, দয়া না করলে আল্লাহ দয়া করবে না। 27 নম্বর, শিশুদের প্রতি মমতা রাখা, তাদের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করা। 28 নম্বর, বৃদ্ধদের সম্মান করা, বয়সের বড়দের প্রতি মর্যাদা দেওয়া। 29 নম্বর, প্রতিদিন সালাম ছড়ানো, সালাম দেওয়া এবং নেওয়া আল্লাহর হুকুম। 30 নম্বর, প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করা, আল্লাহ ক্ষমাশীল, তাই ক্ষমাকে পছন্দ করেন। 31 নম্বর, অন্যর গোপন দোষ খুঁজে না বের করা, দোষ অনুসরণ করা হারাম। 32 নম্বর, জাদু, কুসংস্কার এগুলো থেকে বাঁচা, এগুলো শিরকের কাছাকাছি। 33 নম্বর, মুনাফিকের লক্ষ্য থেকে দূরে থাকা, মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। 34 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করা, অযথা রাগ করা নিষিদ্ধ, সংযমী হওয়া সওয়াব। 35 নম্বর, অন্যকে অপমান না করা, কারো জাত, রং বা দারিদ্রতা নিয়ে ঠাট্টা করা নিষিদ্ধ। 36 নম্বর, ভালোবাসা শুধু আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য ভালোবাসা রাখা। 37 নম্বর, অহেতুক কথা কম বলা, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। 38 নম্বর, হারাম খাবার খাওয়া, হারাম খাবার ও পানি থেকে দূরে থাকা ভালো। ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি হুকুম আমাদের কল্যাণের জন্য। আমরা যদি তার আদেশ মেনে চলি তবে দুনিয়া শান্তি এবং আখিরাতে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আজ থেকে আমরা প্রতিক্রিয়া করি, আল্লাহর প্রতি আদেশ আমরা মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তার আদেশ মানা তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আল্লাহ হাফিজ।